হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি রহস্যময় গল্প নিয়ে। আজকের এই গল্পটার নাম রহস্যময় ফোন নাম্বার। আমি জানি আজকের এই গল্পটা শুনলে আপনারা অনেক বেশি মজা পাবেন, এটা আমি নিশ্চিত। তাই একটা রহস্যময় ফোন নম্বর যে একটা মানুষকে কত রকমভাবে বিচলিত করতে পারে বা ভয় লাগাতে পারে বা তার জীবনটা পর্যন্ত শেষ করে দিতে পারে, সেই ঘটনা আজকে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে এই গল্পটি মনোযোগ সহকারে শুনি। কলকাতার একটি গার্লস হোস্টেলে একসাথে থাকতো সুলেখা আর জাহ্নবী। হোস্টেলেই তাদের পরিচয় আর বন্ধুত্ব। আরও অনেক মেয়েদের সাথে বেশ হৈ হৈ করে থাকে সবাই। জাহ্নবী রোজ রাত জেগে চোখের তলায় কালি করে বয়ফ্রেন্ড পীযূষের সাথে গল্প করে। তার রুমমেটই হলো সুলেখা। সুলেখা খুব রেগে যেত মাঝে মাঝে, কিন্তু কিছুই বলতে পারতো না। কিন্তু পরে যখন তাদের মধ্যে বন্ধুত্বটা সত্যি গাঢ় হয়, তখন সেই অধিকার বোধ থেকে সুলেখা জাহ্নবীকে বলে, রাতে না ঘুমিয়ে এতক্ষণ ধরে ফোন দেখা ঠিক নয় রে। জাহ্নবী হেসে উত্তর দেয়, তা তুই ঠিকই বলেছিস, আমি জানি, কিন্তু পীযূষের সাথে এই রাতেই যা কথা হয়, ও তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই আর তাড়াতাড়ি রাখতে পারি না। সরি বান্ধবী। আচ্ছা ঠিক আছে পাগলি, আমি সব বুঝলাম, কিন্তু তবুও তোর চোখের যে ক্ষতি হচ্ছে তা তুই বুঝতে পারছিস না? তাই বলছি পীযূষদাকে বল, আর তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করবি, কেমন? স্বাস্থ্য ভালো না থাকলে প্রেম করবি কিভাবে? হ্যাঁ? হেসে ওঠে দুজনেই। আচ্ছা জাহ্নবী, রাত 12টা বাজে, আমি শুয়ে পড়লাম, তুইও তাড়াতাড়ি শুয়ে পড়িস, কেমন? লাইট অফ করে। আচ্ছা ঠিক আছে সুলেখা। সুলেখা গভীর ঘুমে ঢুলে পড়ে, আর জাহ্নবী পীযূষের সাথে আস্তে আস্তে অল্পক্ষণ কথা বলে রেখে শুয়ে পড়ে। কটা বাজে দেখেনি জাহ্নবী। শুয়ে পড়লেও ঘুম আসছে না কিছুতেই। ভাবলো ইউটিউবে কিছু দেখবে, তাই সেই মতো সে হেডফোন নিয়ে এসে বসে আর খুঁজতে থাকে কি দেখা যায়। অনেকক্ষণ দেখতে দেখতে খুব অদ্ভুত একটা জিনিস চোখে পড়ল তার। গুগলে একটা ফোন নাম্বার লেখা, যেখানে খুব সতর্কবাণী দিয়ে লেখা, আমার রহস্যের সমাধান যে করবে সেই মরবে বলে দিলাম, তাই নেভার কল অন দিস নাম্বার। খুব কৌতূহল হলো জাহ্নবীর এই নাম্বারটা দেখে। কিছু একটা করতে যাচ্ছিল হয়তো, কিন্তু তখনই সুলেখা বলে ওঠে, কিরে জাহ্নবী, তুই এখনো ঘুমাসনি? উফ, তোকে নিয়ে না আর পারা যায় না। শো বলছি। কটা বাজে খেয়াল আছে তোর? ঘড়ি দেখ। 1:30 বাজে। এত রাত অবধি জাগবি, তারপর বেলা অবধি পড়ে পড়ে ঘুমিয়ে দাঁত মেজেই কলেজ চলে যাবি, তাই তো? তোকে কিছু বলার নেই আমার আর। রাখ ফোন, রাখ বলছি। আচ্ছা বাবা সরি, রাখছি রাখছি। এত রাগ করতে হবে না। অত বকিস না মাই, তোকে বকা নয়, মারা উচিত। যা শো বলছি। সুলেখার শাসনে জাহ্নবীর আর দেখা হয় না নাম্বারটা নিয়ে, কিন্তু মনে মনে একটা অন্যরকম কৌতূহল তাড়া করে বেড়াচ্ছে তাকে। তাকে জানতেই হবে কি আছে ওই নম্বরটাতে। ঘুম আসছে না যেন আজ কিছুতেই। সুলেখা আবার ঘুমোচ্ছে। চুপি চুপি উঠে ফোনটা সাইলেন্ট করে, আবার সার্চ করে ওই নাম্বারটা সম্পর্কে। হ্যাঁ সত্যি, নাম্বারটার পাশে নিচে চারিদিকে লেখা, আমার রহস্যের সমাধান যে করবে সেই মরবে বলে দিলাম, তাই নেভার কল অন দিস নাম্বার। নম্বরটাকে স্ক্রিনশট করে রাখলো সে। থাক, কাল দেখা যাবে। সুলেখা এতবার করে বারণ করলো, এরপরও যদি দেখে সে ফোন ঘাঁটছে, না না থাক বরং আজকে। জাহ্নবী নিজের ফোনটাকে নেট অফ করে সুইচ অফ করে রেখে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কেন জানি না, কেবলই ওই নম্বরটাকে নিয়ে অজস্র ভাবনা তাকে তাড়া করে বেড়াচ্ছে সমানে। ফোনটা যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে বারবার। জাহ্নবী ফোনের উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। মুখের সামনে খোলা জানলা, হঠাৎ যেন কি একটা সরে গেল মনে হলো। ঘুমিয়ে পড়ে জাহ্নবী এবার। আবার অনেকক্ষণ পর হঠাৎ করে ঘুম ভেঙে যায় সুলেখার গর্জনে। কিরে জাহ্নবী, তুই তোর ফোন সুইচ অফ করিসনি? জাহ্নবী আমতা আমতা করে বলল, ও করেছি তো। কই করেছিস? তোর ফোন অন, নেটও অন করা আছে, নোটিফিকেশন সাউন্ড অন হয়ে আছে, মাথাটা জাস্ট গরম করে দিচ্ছিস তুই।
না, সুলেখার গর্জন কানে যাচ্ছে না জাহ্নবীর। তবে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। তার ভালো মতো মনে আছে যে সে ফোন সাইলেন্ট, অফলাইন আর সুইচ অফ করে ঘুমিয়েছিল। অথচ এখন ফোনটার বর্তমান অবস্থা সব কিছুর উল্টো। এটা কি করে সম্ভব? এতটা ভুল সে করতে পারে? সে নিজেকে বিশ্বাস করতে পারছে না কিছুতেই। কিরে জাহ্নবী, তুই আবার চুপ করে রইলি কেন? উফ, না, নিজে ঘুমাবি না, আমাকেও ঘুমাতে দিবি না। জাহ্নবী অন্যমনস্ক হয়ে ভাবছিল ফোনটা এমনভাবে অন হলো কি করে। এমন সময় সুলেখার বিরক্তি দেখে সে রেগে গিয়ে বলল, তুই শোনা, এত কথা বলিস কেন? শুয়ে পড়। শুয়ে পড়তে পারছিস না? হ্যাঁ, আমি শুয়েই পড়ব। আমার আর ভালো লাগছে না এসব। সুলেখা রেগেমেগে শুয়ে পড়ে আর জাহ্নবীর মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। অফ করে দেওয়া ফোনটা অন হলো কি করে? শুধু ফোন অন হয়েই থেমে থাকেনি, নেট অন হয়েছে, নোটিফিকেশন সাউন্ড অন হয়েছে। আশ্চর্য তো, সে তো সব অফ করেই শুয়েছিল। তাহলে কি অফ করেনি তখন? এতটা ভুল সে করতে পারে কি করে? কোনো রকমে এপাশ ওপাশ করে রাতটা কাটায় জাহ্নবী। সকাল হতেই আবার একটা নতুন ফ্রেশ দিন শুরু হলো। গতকালকের কিছুই মনে করলো না বলে প্রায় ভুলেই গেল সে। সুলেখাও ঠিক আছে, কলেজের উদ্দেশ্যে রওনা দেয় তারা। বাকি মেয়েরাও নিজেরা নিজেদের মতো কলেজে যাওয়ার জন্য স্নান করে খেয়ে দিয়ে তৈরি হয়। সারাদিন কলেজের ক্লাস নিয়ে হই হুল্লা করে কাটলো। বিকেলে হোস্টেলে ফিরে আসে জাহ্নবী আর সুলেখা। সন্ধ্যাবেলা সুলেখা আর জাহ্নবী দুজনেই তখন পড়ছিল। কিন্তু জাহ্নবীর হঠাৎ মনে পড়ে গেল সেই গতকালকের রাত্রের ঘটনাগুলোর কথা। আর চমক দিয়ে মনে পড়ল সেই নম্বরটার কথা। ওই নাম্বারটার কথা তো ভুলেই গেছিল সে। যেই মনে পড়ে গেল অমনি আবার জাহ্নবী ফোনটা হাতে নিল। আর তখনই সুলেখা বলে উঠল, জাহ্নবী, কি হচ্ছে ওটা? পড়া ছেড়ে উঠলি কেন রে? পড়তে বস এখন, পরে ফোন দেখবি। সুলেখা যেন একদম তার মা। আচ্ছা ঠিক আছে, তাই হোক, বলে এসে পড়তে বসে। রাতেই না হয় দেখবে। 11টা বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সুলেখা গান শুনছে আপন মনে, আর প্রেমালাপ চলছে জাহ্নবী আর পীযূষের সাথে। তবে আজ জাহ্নবীর মন যেন অন্যদিকে। খুব দ্রুত কথা শেষ করে সেই নম্বরটা নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করে দেয়। নেভার কল অন দিস নাম্বার লেখাটা পড়েই কৌতূহল ক্রমশ বাড়ছে তার। তাই নাম্বারটা সম্পর্কে আর কিছু না দেখে বুকে কৌতূহল রেখে ডায়াল করেই বসলো জাহ্নবী, নতুন কোনো অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। ফোন করে ভেবেছিল অনেক কিছু হবে, কিন্তু ফোনটা লাগলোই না। কোনো শব্দ না হয়েই কেটে গেল। মনে কৌতূহল থেকে সোজা একটা কৌতুক কাজ করছে এবার। আর্টিকেলটা যে লিখেছে মনে হয় লোকটা সস্তার নেশা করে লিখেছিল। খুব হাসি পাচ্ছে এবার জাহ্নবীর। এই একটা নাম্বার নিয়ে সে তো একেবারে চিরুনি তল্লাশি করতে নেমেছে। সত্যি যত সব পাগলামি, সব ফালতু। আপন মনে বলতে বলতে সুলেখাকে গুড নাইট বলে শুয়ে পড়ে। আর ভালো করে দেখে নেয় যে আজ ফোন অফ বা যাবতীয় সব কিছু ঠিকঠাক যা করার তা ঠিক করে রেখেছে কিনা। হ্যাঁ, অলরাইট বলে এবার সত্যি সত্যি শুয়ে পড়ে জাহ্নবী। ফোনের রিংটন বেজে ওঠে হঠাৎ করে। আধবোজা চোখে আস্তে আস্তে যেখানে জাহ্নবীর ওঠার কথা সেখানে তড়াক করে ওঠে। এইটা দেখে যে আজকেও সেই গতকালের মতো ঘটনা। সে যে ফোন অফ করেনি এইটা ভগবান বললেও সে আজ বিশ্বাস করবে না। কারণ সে আজ দৃঢ় গলায় জোর দিয়ে বলতে পারে সে ফোন অফ করে ঘুমিয়েছে। তাহলে অফ থাকা ফোনে কল আসে কি করে? কেমন একটা ভয় করতে থাকে তার। আশ্চর্য তো, আজ সুলেখার ঘুম ভাঙেনি। যাক, ভালোই হয়েছে, না হলে আবার চেঁচামেচি করতে হয়তো। জাহ্নবী কাপা কাপা হাতে ফোনটা দেখে সেই নম্বরটা থেকে ফোন এসেছে, যেই নম্বরটা নিয়ে তার এত গবেষণা ও সবশেষে কৌতুক প্রাপ্তি। গলাটা শুকিয়ে গেছে তার। ফোনটা 2বার হওয়ার পর তৃতীয়বারের মাথায় ওকে করলো এবং সে বলল হ্যালো। ওপার থেকে কোনো সাড়া নেই। ফের জাহ্নবী বলে হ্যালো। ওপারে নিস্তব্ধতা বিরাজ করছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। অনেকবার হ্যালো বলার পর বিরক্ত হয়ে ফোন কেটে দেয় জাহ্নবী। তোর এই নাম্বারটা নাকি হরিবল, কচু হরিবল, এটা নাকি হ্যারাসমেন্ট কল, যত সব। সে ফোন রেখে শুতে যাবে, ফের ফোন বেজে ওঠে। হ্যাঁ, এই নম্বরটা থেকেই? হ্যাঁ, ওই নম্বরটা থেকেই। আবারও ওকে করে জাহ্নবী হ্যালো হ্যালো বলে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে এবার। একে তো ফোন নাম্বারটা গন্ডগোল শুরু করে দিয়েছে, অফ করলেও অফ হয় না, তার উপর আবার আননোন নাম্বারটা। মাথা খারাপ করে দিচ্ছে তার। এই সুলেখা, একটু ওঠ না রে। কিরে, ওই ওঠ না একটু। হ্যাঁ, বল কি হয়েছে?
ঘুম জ্বালানো গলায় বলে সুলেখা। বলছি দেখ না, এই নাম্বারে ফোন করছে অনেকবার কিন্তু কোনো কথা বলছে না। আবার ফোন? আমি শুনবো না বলে পাশ ফিরে শুয়ে পড়ল সুলেখা। জাহ্নবী সুলেখাকে বলে, ধর বাজে মেয়ে একটা। কথাটা বলে আবার ফোনের ব্যাক্তিতে মনোনিবেশ করে। হ্যালো, আপনি কে বলছেন বলুন তো? দেখুন, আপনি যদি এভাবে চুপ করে থাকেন আমি কিন্তু ফোন কাটতে বাধ্য হব। হ্যালো, হ্যালো। বিরক্ত হয়ে রেগে মেগে ফোনটা কেটে দেয় জাহ্নবী। ফের ফোন বেজে ওঠে। ওই নাম্বার থেকে ফের ফোন এসেছে। জাহ্নবী ফোন সঙ্গে সঙ্গে সুইচ অফ করতে উদ্যক্ত হলো, কিন্তু ফোন সুইচ অফ হলো না, বরং গোটা ঘরে সে নিজেকে একা আবিষ্কার করলো। সুলেখা, সুলেখা কই গেল? সুলেখা, সুলেখা বলে এদিক ওদিক তাকিয়ে ডাকতে থাকে জাহ্নবী। ফোন বাজছে এদিকে। জাহ্নবী ওকে করে থমথম গলায় বলে, হ্যালো। একটা শো শো শব্দ শুনতে পাই এবার জাহ্নবী। হ্যালো, আপনি কে বলছেন প্লিজ বলুন না। ঘড়িতে তখন রাত 3টে বাজে। বাইরে কুকুরগুলো কি বিশ্রীভাবে কেঁদে উঠছে। গোটা ঘর অন্ধকার। তার উপর আকস্মিকভাবেই সুলেখাকে ঘরে দেখতে পাচ্ছে না। তারপর সবশেষে এই রহস্যময় ফোনটা। মনে অজানা একটা ভয় এবার বাসা বাঁধছে তার। হ্যালো। হঠাৎ ওপার থেকে একটা আর্তনাদ শুনতে পেল জাহ্নবী।